নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, আর শুধুমাত্র ভোটের কথা ভাবাই গণতন্ত্রের কাজ নয়। আপনারা মনে করতেই পারেন এটা কার বক্তব্য। এটা কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের বক্তব্য। বৃহস্পতিবার গতকাল নির্বাচনী বন্ড খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। যদিও আমাদের দেশে ভোট এলেই সবকিছুর গায়েই ভোটের রং লেগে যায়, সন্দেশখালী হোক বা ইডির তলব, শাহজাহানের খোঁজি হোক বা কেন্দ্রীয় তদন্ত। ভোটের মুখে সবই শাসক আর বিরোধীদের হাতের অস্ত্র। একদিকে সন্দেশখালীকে সামনে রেখে রাজ্য জুড়ে পথে নেমে পড়েছে বিজেপি, আর অন্যদিকে 100 দিনের কাজ, আবাসের টাকা দিয়ে জনগণের মন পাওয়ার পথ নিয়েছে তৃণমূল। শুধু বিজেপি কেন, সন্দেশখালীকে সামনে রেখে পথে নেমেছে সিপিএম, কংগ্রেসও। কার পথ সঠিক সেটা তো ভোট বাক্সেই স্পষ্ট হয়ে যাবে। সন্দেশখালী উত্তর 24 পরগনার এই জনপদ ঘিরেই এখন উত্তপ্ত বঙ্গ রাজনীতি। লোকসভা ভোট যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন রাজনীতির পারদ চড়ছে সন্দেশখালীকে ঘিরে। কোথায় শাহজাহান? এলাকায় কতটা প্রভাবশালী শিবু উত্তমরা? সত্যি কি এই ক্ষোভের নেপথ্যে রয়েছে বিরোধীদের উস্কানি? সন্দেশখালীতে কে সত্যি শাসক না বিরোধী, এই নিয়ে ধুন্দুমাল লড়াই। তারিখটা ছিল 5ই জানুয়ারি, যেদিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে হানা দিয়েছিল ইডি। তারপর অনেকটা সময় কেটে গেছে। বিক্ষোভ, প্রতিবাদ, রাজনীতি সবই দেখেছে সন্দেশখালী। পুলিশের বুটের আওয়াজ শুনেছে, রাজ্যপালকে মহিলাদের নালিশে শুনেছে। আবার সন্দেশখালী না যেতে পেরে ইছামতির তীরে সরস্বতী পুজোও দেখেছে। এদিকে সন্দেশখালীকে সামনে রেখে যখন রাজ্যের আইন শৃঙ্খলাকে নিশানা করছে বিরোধীরা, তখন গুটি গুটি পায়ে আলোচনায় ঢুকে পড়েছে কেন্দ্রীয় বাহিনীও। এবারে লোকসভা ভোটে রেকর্ড বাহিনী আসতে পারে বাংলায়, যা নাকি হার মানিয়ে দেবে কাশ্মীরকেও। পারদ চড়ছে, বঙ্গে ফের জোরালো হচ্ছে দিল্লির হাওয়া। ক্যালেন্ডার বলছে ভোট এসে গেছে। সত্যি ভোট এসে গিয়েছে, বাতাসে ভোটের গন্ধ, চারিদিকে ভোটের উত্তেজনা, পারদ চড়ছে হু হু করে। একদিকে শীতের পারদ নাবছে আর ভোটের পারদ উত্তাপ চড়ছে। ভোট এসে গিয়েছে, চর্চায় ফিরেছে কেন্দ্রীয় বাহিনীও। গত কয়েক বছর ধরে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হচ্ছে পশ্চিম বাংলায়, তা সে লোকসভা ভোটই হোক বা বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচন। 21-এর বিধানসভা ভোট হয়েছে 8 দফায়, বাহিনীর সংখ্যাও ছিল বিপুল। এবারের লোকসভা ভোটে বাহিনীর সংখ্যা ছাপিয়ে যেতে পারে অতীতের সমস্ত ভোটকে, এমনই মনে করছেন অনেকেই। প্রথমে সন্দেশখালী, তারপর চর্চায় বাহিনী, ভোটের মুখে অঙ্ক খুঁজছেন এপক্ষ পক্ষ দুপক্ষই। আমাদের আজকের মোশন সন্দেশখালী কাহিনী, চর্চায় কেন্দ্রীয় বাহিনী। আর এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আজকে আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন সুস্মিতা সাহা দত্ত, বিজেপির পক্ষে মুখপাত্র এবং আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়, পরিচিত মুখ, রয়েছেন শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। একদম ডান দিকে তৃণমূল কংগ্রেসের আরেক মুখপাত্র অরূপ চক্রবর্তী, পাশে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে, এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। আমাদের আজকের ইস্যু সন্দেশখালী কাহিনী, চর্চায় কেন্দ্রীয় বাহিনী। প্রথম বক্তা সুমন রায়চৌধুরী। একটা ছোট্ট 2 লাইনার। শাহজাহান বলছে পিঠে পিঠে খেলা, এই সরকারকে এইবার দিন মিঠে মিঠে ঠেলা। এই সরকারকে ঠেলা দেওয়ার সময় এসে গেছে। সারা বাংলাতে শাহজাহান নামক, আমরা মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা দেখেছিলাম। লাল চশমা না পড়লে সেই মিস্টার ইন্ডিয়াকে দেখা যেত না, কিন্তু তিনি হয়তো আপনার উঠোনে, আপনার ঘরে, আপনার বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। আজকের মিস্টার ইন্ডিয়া হচ্ছে সেই শাহজাহান, সেই তৃণমূল নেতা শাহজাহান, যার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। ইডি সিবিআইও গেছেন তাকে ধরতে পারেননি।
বিভিন্ন ধরনের অভিযোগ, তার সাকরেদদের সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু সরকার নিশ্চুপ। আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই প্রশ্ন, কি এমন ঘটনা ঘটেছে যে শাহজাহানকে লুকিয়ে রাখতে হচ্ছে? আপনাদের অনেক নেতা তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে, শেখ শাহজাহানও না হয় হলো, 20 জায়গায় 21 হবে, 21-এর জায়গায় 22 হবে। আপনারা তো অভ্যস্ত, আপনাদের নেতারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত হবেন, তাদের তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, তারপর তাদের শ্রীঘর বাস হবে। এতে অসুবিধার কি আছে? বিষয়টা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, শুধু এই সন্দেশখালীর শাহজাহান নয়, সারা পশ্চিমবঙ্গে প্রচুর শাহজাহান খুঁজলে পাওয়া যাবে। সন্দেশখালীরটা ওপেন হয়ে গেছে, বাকিগুলো বাকি ব্লকে, জেলায় এখনো হয়তো ওপেন হয়নি, হবে। বেশি বেশি দূর নয়, বেশি দূর যেতে হবে না। বাংলার মানুষ দেখতে পাবে যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, গ্রামে, শহরে তৃণমূল কংগ্রেসের এই শাহজাহান নামক নেতারা ছড়িয়ে রয়েছে, সমান্তরাল অর্থনীতি চালাচ্ছে, নিজের বাড়ির উঠোনে আইন ব্যবস্থা প্রণয়ন করছে, আর বাকি যা যা করছে সেগুলো না হয়, আমিও একজন পরিবারের মানুষ, আমার বাড়িতেও মা বোনেরা আছে, সেগুলো না হয় আপনাদের সামনে নাই বললাম। অত্যন্ত লজ্জার, আমরা দেখেছি ব্যানারে বাংলার গর্ব মমতা। আপনারা কি খুব অসন্তুষ্ট হবেন এই সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর সেই ন্যারেটিভটা যদি চেঞ্জ হয়ে বাংলার লজ্জা মমতা হয়? আমার মনে হয় না আপনারা অসন্তুষ্ট হবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, আমি শেষ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের হাতের মুঠিটা আলগা করে দিল, শুধু দলকে বাড়ানোর জন্যে, তোমরা যা খুশি করে যাও, যেভাবে খুশি বেঁচে থাকো, এটা অত্যন্ত লজ্জার। রবীন্দ্র নজরুলের বাংলাতে আমরা এই ধরনের কোনো প্রশাসন, এই ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক সংস্কৃতি আগে কোনোদিন দেখিনি। এটা অত্যন্ত লজ্জার, এর তীব্র প্রতিবাদ করি। কংগ্রেসের দাবি, কংগ্রেসের বক্তব্য, কংগ্রেসের অভিযোগ, প্রশাসনের হাতের মুঠি আলগা হচ্ছে। পরবর্তী বক্তা সুস্মিতা সাহা দত্ত। নমস্কার। ভারতবর্ষের বাইরে পৃথিবীতে কিছু কিছু দেশ এখনো রয়েছে যেখানে বাজারে যৌন ক্রীতদাসী কিনতে পাওয়া যায় এবং সেখানে মহিলাদের বাহ্যিক সৌন্দর্য সেটাই গণ্য করা হয়। যদি আজকে সন্দেশখালীর আমাদের মা বোনেরা, যারা আমাদের লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, জগদ্ধাত্রী, তারা যা কথা বলছেন সেগুলো যদি সঠিক হয়ে থাকে, তাহলে বলবো যে শেখ শাহজাহান বলুন বা উত্তম সর্দার বা শিবু হাজরার লোকেরা যেটা করছেন, অর্থাৎ তাদেরকে ঘরের মেয়ে বউরা কে কেমন দেখতে সেটা আগে জেনে নিয়ে তারপরে তাদেরকে তলব করছেন পার্টি অফিসে। আমি আবারও বলছি, যদি সেই অভিযোগ সত্যি হয় তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এই মানুষগুলোকে, এই ভদ্রমহিলাদের এখানে যৌন ক্রীতদাসীতে পর্যবসিত করা হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। এটা আমাদের কালচার নয়, এটা ভারতীয় কালচার নয়, এটা বাঙালিদের কালচার নয়, এটা আইসিসের কালচার, এটা তালিবানিদের কালচার, এটা কখনো এমনকি শাসক দল তৃণমূল তাদের কালচার হতে পারে না। এটা কিছু দুর্বৃত্তের কালচার, যাদেরকে তৃণমূল অবাঞ্ছিতভাবে, মানে আননেসেসারিলি, অপ্রয়োজনীয় ভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। এটা অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রীকে, আপনি নিরস্ত করুন। আপনার যারা প্রশাসনে রয়েছেন, যারা এদেরকে এই জায়গাতে শেল্টার দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে নিরস্ত হতে বলুন। এই জায়গাতেই কিন্তু প্রশাসনের, পুলিশ প্রশাসনের নেতিবাচক ভূমিকার কথাটা উঠে আসে এবং এখানেই যেমন গতকালই বা এর মধ্যেই শুনছিলাম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের সিনিয়র কলিগ চন্দ্রিমা ভট্টাচার্য, এখন রাজ্যের মন্ত্রী। চন্দ্রিমাদি বললেন যে সাংবাদিক প্রশ্ন করাতে আশ্চর্য হয়ে গেলাম। চন্দ্রিমাদি বললেন গল্প বানানোর চেষ্টা করবেন না। চন্দ্রিমাদি, আপনাদের দেখে আমরা মানে লয়ার হওয়ার পরে আপনাদেরকে মামলা করতে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। খুব কম সংখ্যক মহিলা আইনজীবী কিন্তু হাইকোর্টে আছেন
এবং সেখানে আপনি এই কথাটা বলতে পারলেন দিদি, আজকে সুমোটো কগনিজেন্স নেওয়া উচিত ছিল, স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা উচিত ছিল পুলিশের। পরবর্তীতে কি হবে না হবে সেটা তো ট্রায়ালের ব্যাপার, আগে তো স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু হোক, আগে এফআইআর রুজু হোক, তারপরে সামান্য একটা প্রাইমা ফেসি ইনভেস্টিগেশন করে যদি দরকার হয় তখন তাদেরকে অ্যারেস্ট করা হোক। আর এখানে যে বিশ্বদা কথাটা বললেন না যে গুটি গুটি কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, কথাটা খুব সুন্দর লেগেছে আমার। আর আরেকটা কথা বলি যে কেন্দ্রীয় বাহিনী যখন আসে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু যখন আমাদের কনস্টিটিউশনে যে ইউনিয়ন লিস্ট আছে তাতে এন্ট্রি 2A আছে ইন এইড অফ সিভিল পাওয়ার। কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশ বাহিনীর মধ্যে এই যে একটা শত্রুপক্ষ মনোভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত। তার কারণ যখন কেন্দ্রীয় বাহিনী তখনই দরকার হচ্ছে, আজকে নিশ্চয়ই আজকে 56 জন পঞ্চায়েত ভোটে মারা গেছেন, আজকে আমাদের বিজেপি কর্মীরা শতাধিক প্রাণ হারিয়েছেন গত বিধানসভা ভোটে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর নিশ্চয়ই প্রয়োজন পড়েছে, রাজ্য পুলিশ পাচ্ছে না, সাহায্যের জন্যই তো রাজ্য পুলিশ এগিয়ে আসছে। আর একটা কথা বলে শেষ করি, কালকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম আপনি বললেন যে আরএসএস এর বেস আছে, খুব শুনে খুব খুশি হলাম যে হ্যাঁ সত্যি আরএসএস এর বেস আছে, শুধু সন্দেশখালিতে না সব জায়গাতে আছে, কিন্তু সেটা রায়ট করার জন্য না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। আর আপনি যখন বললেন যে আরএসএস আছে এখানে, একটা কথা বলি, 2001 সালে আরএসএস এর যে 4 জন স্বয়ংসেবক মারা গিয়েছিলেন, খুন হয়েছিলেন, আদিত্য সরকার, ধন্যবাদ দিদি। 3 জন নস্কর মারা গিয়েছিলেন, তাদের এখনো পর্যন্ত কোনো যে কিছু শাস্তি হয়নি তাদের অ্যাকিউজদের, এটা দয়া করে এবার আমাদেরকে এবারে আপনি জাস্টিস দিন। ধন্যবাদ সুস্মিতা জি, ধন্যবাদ।